আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল মিস্টার ওয়েব মাস্টারে। তো আমরা টিউটোরিয়ালের গত পর্বে যে কাজটা করছিলাম, আমাদের এই অ্যাড সার্ভিস পেজটাকে ডিজাইন করছিলাম, বাট এইখানে একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে যে আমরা এখানে যে কাজটা করছি, মাল্টিপল ইমেজ অ্যাড করার একটা ফাংশনালিটি রাখছি আমরা, তাই না? কারণ আমরা এখান থেকে মাল্টিপল ইমেজটাকে সিলেক্ট করলে মাল্টিপল ইমেজটা অ্যাড হবে, ঠিক আছে? তো হ্যাঁ, এখান থেকে মাল্টিপল ইমেজটাকে অ্যাড আমরা করতে পারবো, বাট বিষয়টা হচ্ছে যখন আমরা এখান থেকে অ্যাড দিব, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপডেট স্লাইডার না, এখানে অ্যাড সার্ভিসেস, অ্যাড আর ভিআইসি সার্ভিস, অ্যাড সার্ভিস, ঠিক আছে? তো এখানে যখন আমরা অ্যাড করবো, তখন দেখেন আমরা যখন মাল্টিপল ইমেজ অ্যাড করছিলাম তখন সেটা কি হচ্ছিল, আলাদা আলাদা রোতে কিন্তু অ্যাড হচ্ছিল, অর্থাৎ এক একটা রোতে অ্যাড হচ্ছিল। বাট আমাদের সার্ভিস একটা, এখানে কিন্তু আমাদের সার্ভিস একটা, ইমেজের রো যদি দুইটা হয়ে যায় তখন কিন্তু আমাদের ডাটাটাকে তুলে নিয়ে আসা অনেক কষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমরা আরেকটা টেবিলে আমরা এই মাল্টিপল ইমেজটাকে অ্যাড করে আমরা এই দুইটা টেবিলের ভিতরে রিলেশন করে, ঠিক আছে, তারপরে আমরা একটা ছবিটাকে তুলে নিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের আলাদা কন্ট্রোলার লাগবে, আলাদা মডেল লাগবে, আলাদা ডাটাবেস লাগবে, ঠিক আছে? তো এত কিছু আমি করতে চাচ্ছি না, ঠিক আছে? তো সেই জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে মাল্টিপল ইমেজ না ইউজ করে, ঠিক আছে, আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে দুইটা ফিল্ড অ্যাড করে দিতে পারি। অর্থাৎ এই যে এই একটা ফিল্ড সার্ভিস মাল্টিপল ইমেজের জন্য, এই একটা ফিল্ড, নিচে আমরা আরেকটা ফিল্ড, অর্থাৎ ইউজারকে আমরা বলবো যে তুমি সর্বোচ্চ দুইটা ইমেজ অ্যাড করতে পারবা, ঠিক আছে? আর যেহেতু ডিজাইনের ডিমান্ড অনুযায়ী আমাদের এখানে কিন্তু দুইটা ইমেজ অ্যাড করা আছে, ঠিক আছে? তো আমরা চাইলে এখানে দুইটা ইমেজই অ্যাড করে শো করা দিতে পারি, ঠিক আছে? বা আদারওয়াইজ আপনাদের যদি মনে হয় যে আপনারা এখানে আরো মাল্টিপল ইমেজ অ্যাড করবেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এই 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 আইডিটা নিয়ে আমাদের এর সাথে একটা রিলেশন তৈরি করে কাজটা করতে হবে। তো এত জটিল আমি করতে চাচ্ছি না, কারণ আমি এই প্রজেক্টটাকে বিগিনার ফ্রেন্ডলি করতে চাচ্ছি। তো আমি এর পরবর্তীতে যদি কখনো প্রজেক্ট করি তখন সেই প্রজেক্টটা আরো হাই কোয়ালিটির হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ওই বিষয়গুলো, রিলেশনের বিষয়গুলো। ওকে, তো চলেন, এখানে বিষয়টা হচ্ছে আমাদের এখানে রোল ব্যাক করতে হবে, অর্থাৎ আমাদের ডাটাবেসের এই কাজটা আপনারা শিখে নিতে পারবেন যে ডাটাবেস মাইগ্রেশন করার পরে কিভাবে রোল ব্যাক করতে হয়, ঠিক আছে? তো দেখাচ্ছি আমি কিভাবে রোল ব্যাক করতে হয়। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রোল ব্যাকটা করে ফেলি আমরা। তাহলে এখান থেকে এসে আমরা যেটা করবো, পি দেখুন, এখন আমরা যদি এখানে কোনো কিছু মানে মাইগ্রেট করতে চাই, যেমন আমাদের এই টেবিলটাকে আমরা কিন্তু চেঞ্জ করতেছি, তাই না? তো চেঞ্জ করার জন্য আমরা যদি এখন এখান থেকে PHP ARTISNMIGRATE মাইগ্রেট দিই, তাহলে কি আসবে? দেখেন এখানে কি বলতেছে, নাথিং টু মাইগ্রেট, অর্থাৎ এখানে কোনো কিছু মাইগ্রেট করার জন্য নাই, ঠিক আছে? তো এখন আমাদের যেটা করতে হবে, আগে আমাদের ব্যাকে যেতে হবে, ব্যাকে যে আমাদেরকে আবার সবকিছু চেঞ্জ করে তারপরে আমাদেরকে মাইগ্রেট করতে হবে। তাহলে PHP ARTISNMIGRATE মাইগ্রেট ROLLBAC কে রোল ব্যাক, ঠিক আছে? তো রোল ব্যাক দেওয়ার পরে এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা এই যে সার্ভিসটাকে রোল ব্যাক করতে পারবো, ঠিক আছে? তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে যে সার্ভিস মাল্টি ইমেজ না, আমরা এখানে দিব হচ্ছে সার্ভিস ওয়ান ইমেজ, সার্ভিস ইমেজ ওয়ান, ঠিক আছে? কন্ট্রোল শিফট ডি এবং সার্ভিস আইএনজি TW2, এবং আমরা চাইলে এগুলো অ্যাড করতে পারি, নাও করতে পারি, সেই জন্য আমরা দিয়ে দিব হচ্ছে নাল, ABLE নাল লেভেল, ঠিক আছে? নাল লেভেল করে দিলাম এবং এটাকে আমরা করে দিচ্ছি নাল লেভেল, তখন এর না সার্ভিস আইটেম আমরা চাইলে অ্যাড করতে পারি, নাও করতে পারি। তাহলে নাল ABLE নাল লেভেল, ওকে, নাল লেভেল, লং ডিসক্রিপশন শর্ট ডিসক্রিপশন অ্যাড করতে পারবো এবং এটা আমাদের অ্যাড করতে হবে। তো আমরা চাইলে আমি এখানে না লেভেল করে রাখতে পারতেন, সমস্যা নাই। সার্ভিস ওয়ান এবং সার্ভিস টু এটাকে আমরা করে দিলাম, ঠিক আছে? এন্ড দেন এখান থেকে এসে আমরা যেটা করবো, PHP ARTISNMIGRATE মাইগ্রেট, এখন যদি আমরা দিই তাহলে দেখবো আমাদের টেবিলটা কিন্তু মাইগ্রেট হয়ে গেছে এখন, ঠিক আছে? এখন যদি আমরা এখানে এসে দেখি এর চেহারাটা, তাহলে এখনো কিন্তু এই যে সার্ভিস মাল্টি ইমেজ আছে। এখন যদি আপনারা এখানে সেটা রিফ্রেশ করেন তাহলে এখান থেকে চেঞ্জ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই দেখেন সার্ভিস ওয়ান এবং সার্ভিস টু ইমেজটা কিন্তু অ্যাড হয়ে আপডেট হয়ে গেছে। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে
আমাদের ওই ডিজাইনটাকে একটু চেঞ্জ করতে হবে, তাহলে অ্যাড সার্ভিস ইমেজ এবং এখান থেকে এসে সার্ভিস ইমেজ ইমেজ ওয়ান আমি এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। এবং সার্ভিস ইমেজ ওয়ান, ঠিক আছে। and then আমি এখান থেকে নামটাকেও চেঞ্জ করে দিব, ঠিক আছে, কন্ট্রোল সি এন্ড দেন এবং এখান থেকে এসে সার্ভিস ইমেজ ওয়ান, ঠিক আছে, সার্ভিস ইমেজ ওয়ান এবং এখানে সার্ভিস ইমেজ ওয়ান, ঠিক আছে। এবং এরপরে আমাদের আরেকটা ফিল্ড লাগবে, আমি সহজ ভাবে করার চেষ্টা করতেছি যার কারণে টিউটোরিয়ালটা এমন একটু হচ্ছে, যাই হোক। সার্ভিস ইমেজ ওয়ান এবং সার্ভিস ইমেজ টু, এখানে আমরা দিব হচ্ছে সার্ভিস ইমেজ টু এবং এইখানে যে নামটা আছে সেটা হচ্ছে সার্ভিস ইমেজ TWR2, ঠিক আছে, সার্ভিস ইমেজ টু। আর এখানেও কিন্তু যেটা করতে হবে, শো ইমেজ টু করে দিচ্ছি এবং এখানেও করে দিচ্ছি আমি ইমেজ টু। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের এখান থেকে এসে এটাকে আবার কন্ট্রোল শিফট দিয়ে দিয়ে কপি করে নিব, দেওয়ার পরে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইমেজ টু এবং শো ইমেজ টু। ওকে, আইডিটা এভাবে আসছে। এবং এখন যদি আমরা আমাদের এখানে এসে রিফ্রেশ করি, ওকে, তাহলে সার্ভিস ইমেজ ওয়ান সার্ভিস ইমেজ টু এভাবে চলে আসছে। আমি দেখি আমাদের ইমেজটা পাচ্ছে কিনা, তাহলে এখান থেকে সেটা কপি করলাম, ইমেজ এটা পাচ্ছে এবং এখান থেকে সেটা দিলাম, এটাও পাচ্ছে এবং এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে এটা দিলাম, তাহলে তিনটা ইমেজ আমাদের পাচ্ছে। এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ এবং এইগুলো হবে কি হচ্ছে আমাদের এই যে যে সার্ভিসের ভিতরে দুইটা ইমেজ আছে সেই দুইটা ইমেজের প্রসেস, ঠিক আছে। ওকে, তাহলে টিউটোরিয়ালটা মনে হচ্ছে বড় হচ্ছে, তো আমি যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে পরবর্তী পর্বে দেখাবো কিভাবে আমরা ইমেজ গুলাকে সহ আমাদের সার্ভিস গুলাকে অ্যাড করতে পারি, ঠিক আছে। না হলে এই পর্বে যদি আমি অ্যাড করতে চাই তাহলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।